প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্ত্রী, কন্যা ও পুত্রসহ ছুটি কাটাতে ভ্রমণে যাচ্ছেন ভারতে। আজ 4 মার্চ সোমবার ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি। ফিরবেন 10 মার্চের পর। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, আগামী মার্চের 10 তারিখের আগে মাশরাফির প্রিমিয়ার লিগ খেলার কোনো সম্ভাবনা নেই, কারণ 10 মার্চ পর্যন্ত তার ছুটি। এদিকে মাশরাফির এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে অন্তত 3 ম্যাচ খেলবেন না তিনি। আগামী 12 মার্চ দেশে ফেরার পর কয়েকদিন অনুশীলন করে এরপর আকাশি হলুদ জার্সি হয়ে মাঠে নামবেন মাশরাফি। আর এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভক্তদের দাবি ছিল একটি স্পোর্টস চ্যানেল। বাংলাদেশ জাতীয় দল সহ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট দেখানো হয় দেশের 2 বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং চ্যানেল 9-এ। মাঝে মধ্যে দেখা যায় মাছরাঙ্গা টিভিকে, কিন্তু নির্দিষ্ট কোনো স্পোর্টস টিভি চ্যানেল ছিল না বাংলাদেশের। অবশেষে একটি স্পোর্টস টিভি চ্যানেল পেতে যাচ্ছে বাংলাদেশি ভক্তরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল 9। নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার 3টি ওয়ানডে এবং টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল 9। কিন্তু এবার একটি আলাদাভাবে স্পোর্টস চ্যানেল তৈরি করতে যাচ্ছে চ্যানেল 9। গতকাল 3 মার্চ চ্যানেল 9 ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এক স্বাক্ষরকে এমনটি তথ্য নিশ্চিত করেছেন। স্মারকটিতে বলা হয়, আগামী 28 মার্চ থেকে চ্যানেল 9-এর বার্তা বিভাগের সকল কার্যক্রম বন্ধ করা হবে। এছাড়া এখন থেকে চ্যানেল 9-এ কেবল জেনারেল, এন্টারটেইনমেন্ট ও স্পোর্টস সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এর ফলে বাংলাদেশের দর্শকরা প্রথমবারের মতো নিজস্ব কোনো স্পোর্টস চ্যানেল পেতে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।